গৌরীমা মানে ঠাকুর মায়ের গৌরদাসীর কথা তো মহাজীবনের কথা সিরিজে আমরা ইতিমধ্যেই নিয়ে এসেছি আপনাদের জন্য। তা এই গৌরী মায়ের জীবনের কত যে ঘটনা আছে সেসব কথা কি আর একটা সিরিজে হয় বলুন? এত বড় জীবন, তো সেসব তো আর শেষ করা যায় না। হ্যাঁ, যদিও জানি অনেক কথাই আপনারাও জানেন, তো তার মধ্যে আজকে একটি কথা খুব মনে পড়ছে, সেটা হলো যে গৌরীমা খুব ভালো ছদ্মবেশ ধরতে পারতেন না, আর ছোট থেকেই বেশিরভাগ সময়টা তিনি ছদ্মবেশেই ঘুরে বেড়াতেন, তাকে একেবারে চেনাই যেত না। একদিন সারদা মায়ের সঙ্গে গৌরী মায়ের একটা চ্যালেঞ্জ হলো। মা তাকে বললেন যে এমন একটা ছদ্মবেশ তাকে ধরতে হবে যেন কোনো মতে তাকে চেনা না যায়। গৌরীমা তো বললেন আচ্ছা বেশ, সে দেখা যাবে খন। এরপর বেশ অনেকগুলো দিন কেটে গেল মাঝে। মা তখন জয়রাম বাটিতে, রাধুর মা মানে ভক্তদের পাগলি মামিও মায়ের সঙ্গে রয়েছেন সেখানে। সেদিন অনেকটা রাত হয়ে গেছে, এমন সময় হঠাৎ দেখা গেল একজন পাঞ্জাবি সাধু সেখানে এসে হাজির। বলা কওয়া নেই, সোজা একেবারে অন্দরমহলের দিকে এগিয়ে চলেছেন তিনি। আর পাগলি মামি তো সেই দেখে ভয়ে চিৎকার করে সোজা মায়ের কাছে গিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়লেন। বাড়ির লোকজনও বেশ সন্ত্রস্ত হয়ে উঠলেন। এমন সময় মা বেরিয়ে এসে বেশ দৃঢ় গলায় জানতে চাইলেন, কে গো, কে ওখানে? যুবকটি তখন ভাঙা গলায় বললেন যে তিনি ভিক্ষা নিতে এসেছেন। এত রাতে ভিক্ষা প্রার্থী? মায়ের বাড়ির মেয়েরা তো ভয়ে অস্থির। মা কিন্তু বেশ সহজ গলায় এবার ডেকে উঠলেন, ও গৌরদাসী, এসো এসো, তা কখন এলে? ইনি তবে গৌরীমা। মায়ের বাড়ির মানুষজন তো একেবারে বিস্ময় হয়ে আছেন, মোটেও তাকে চেনা যাচ্ছে না। ছদ্মবেশ আর সাজে গোজে তিনি এতটাই নিপুণ ছিলেন। গৌরী মায়ের জীবনের এরকম আরও বেশ কয়েকটি অভাবনীয় ঘটনার কথা আমাদের মহাজীবনের কথা ভিডিওতে যারা এখনও শোনেননি তারা অনায়াসে পেয়ে যাবেন, আর সেই জন্যই ভিডিও লিঙ্কটাও আমরা দিয়ে দিলাম সঙ্গে। এমনই কিছু অজানা ঘটনা জানতে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনার আমার সকলের ভালো থাকার পাশে আছে।